দুই ব্যাটারের রান 50-এর ঘরে, আর স্কোরবোর্ডেও ঠিক 100 রান। মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু দুই ওপেনারের। সাদমান ইসলাম তুলে নিয়েছেন কেরিয়ারের 8ম 50, আর মাহমুদুল হাসানের এটি 5ম অর্ধশতক। এই দুজনের ব্যাটিংয়ে আইরিশদের বিপক্ষে রানের পাহাড় গড়ছে টাইগাররা। যদিও 50 করার পরেই ফিরেছেন জয়, তবে অন্য প্রান্তে 69 রান নিয়ে অপরাজিত আছেন সাদমান ইসলাম, আর মুমিনুল আছেন 19 রানে অপরাজিত। তৃতীয় দিন শেষে 367 রানে এগিয়ে আছে টাইগাররা। অন্যদিকে আইরিশদের ইনিংসে 4 উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, আর এতেই গড়েছেন এক রেকর্ডও। এর আগে চালকের আসনেই থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা, তবে তৃতীয় দিনের সকালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা। গতদিন অপরাজিত থাকা দুই ব্যাটার টাকার ও দোহেনি গড়েছেন 50 রানের পার্টনারশিপ। যদিও বাংলাদেশের সামনে সুযোগ ছিল এই জুটি ভাঙার, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদুল হাসান জয়। 12 রানে জীবন পেয়েছেন আইরিশ ব্যাটার দোহেনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালে তাইজুল ইসলাম ও ইবাদতকে বোলিংয়ে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত, আর ইবাদতের করা 42তম ওভারে প্রথম সুযোগ আসে টাইগারদের সামনে। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন দোহেনি, বল ব্যাটের কানায় লেগে যায় গালিতে। ড্রাইভ দিয়েও বল তালুবন্দি করতে ব্যর্থ হন জয়। এরপরে বোলিংয়ে আসা হাসান মুরাদের পরপর 2 বলে 2 বাউন্ডারিতে জুটির রান 50-এ নিয়ে যান দোহেনি। আর 48 ওভার শেষে আয়ারল্যান্ডের রান দাঁড়ায় 5 উইকেটে 144। ভূমিকম্পের পর খেলা শুরুর 3 বলের মধ্যেই 2 উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। 59তম ওভারে প্রথম 3 বলের মধ্যে তিনি ফেরান ডোহেনি ও ম্যাকব্রেইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল করেন ডোহেনিকে, তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রেইন, ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। দ্রুত 2 উইকেট হারালেও আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন টাকার, তুলে নিয়েছেন 50। আর এতেই ফলোয়ান বাঁচানোর লড়াইয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আইরিশরা। প্রথম সেশন শেষ হওয়ার পর তাদের সংগ্রহ 7 উইকেটে 211 রান। লাঞ্চ বিরতির পর 8ম উইকেটে প্রতিরোধ গড়ে তোলে আইরিশরা। 50 রানের পার্টনারশিপ গড়েন টাকার ও জর্দান নেইল। তাদের জুটিতে 50 রান এসেছে 103 বলে। এরপর দ্বিতীয় নতুন বলে টাইগারদের মেলে সাফল্য। ইবাদতের শর্ট বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নেইল। 49 রান করে ফেরেন 50-র আক্ষেপ নিয়েই, আর এতেই টাকারের সাথে তার ভাঙে 74 রানের জুটি। এরপর গ্যাভিন হোয়েকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে ফেরান খালেদ আহমেদ, তুলে নেন তার দ্বিতীয় উইকেট। এরপর তাইজুল ইসলামের বলে রিভার্স সুইপ করতে গিয়ে খালেদের হাতে ধরা পড়েন ম্যাথু হামফ্রিস। আইরিশদের ইনিংসে 4 উইকেট তুলে নেন তাইজুল, আর এতেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় এখন সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। এই সংস্করণে এই 2 বাঁহাতি স্পিনার নিয়েছেন 246টি উইকেট, আর এতেই 265 রানে অল আউট হয়ে যায় আইরিশরা। আর 211 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরু করে বাংলাদেশ। টাইগারদের ভালো শুরু এনে দেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এই ইনিংসের মধ্য দিয়ে টেস্টে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছেন জয়। চা বিরতির আগে 7 ওভারেই টাইগারদের আসে 41 রান। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।